আজকে যার জন্য, যাকে উদ্দেশ্য করে এখানে বৃক্ষরোপণ করছি, মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক সফল প্রধানমন্ত্রী, তাকে কত বছর ওই বয়সে চিকিৎসা না দিয়ে তাকে কারাবরণ করতে হয়েছিল। আমরা সেগুলো ভুলে গেছি। আমরা চাই যারা এই কাজগুলো করেছে তাদের বিচার আল্লাহর তরফ থেকে এমনি হয়ে গেছে। আমরা জনগণের পাশে থাকবো, কাজ করব। এই কাজ করতে গিয়ে যদি কোনো বিশেষ গোষ্ঠী কোনো ধরনের ঝামেলা করার চেষ্টা করে, আমরা তার বিরুদ্ধে অতীতের মতো ঐক্যবদ্ধ থেকে ওই কাজগুলো আমরা বাস্তবায়ন করার জন্য যা যা প্রয়োজন সব করবো আমরা। অর্থাৎ নগর উন্নয়নের ক্ষেত্রে যারা বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করবে, আমরা সেটার জন্য মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। আজকে যারা এই কর্মসূচিকে সফল করেছেন তারা আমার সামনে, আপনারা বসা আমার ডান দিকে আছেন, সামনে বসা আমার প্রিয় সহকর্মী। দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি, সবার পরিচিত চেহারা। কেউ ছাত্রদল করেছে, এখন অনেকে যুবদল করে। যুবদল থেকে আবার এখানে বিএনপির নেতা হয়েছে, যে পিছনে দুইজন আছেন। আবার কেউ কাউন্সিলর প্রার্থী হয়েছিলেন, এখানে আছেন। এখানে বিএনপির অনেক সামনের সারিতে বসা নেতৃবৃন্দ আছেন, স্বেচ্ছাসেবক দলের নেতারা আছেন, ওই যে ছাত্র দলের নেতারা আছেন। এখানে অপরিচিত কেউ নয়। আবার কিছু 5 তারিখের পরে নতুন যারা কিছুদিন ভয় ভীতি পেয়ে আসতে পারে নাই, বলতেছে তারাও হয়তোবা এখন আমাদের সাথে আছেন। আবার সবচেয়ে বেশি পরিবার পরিজন রেখে, রান্না বান্না সব রেখে যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এক ডাকে রাজপথে আমাদের সাথে আন্দোলন করেছেন, সেই বোনেরাও এখানে উপস্থিত আছেন। আমরা সকলকে নিয়ে একটা পরিবার। দেশনেত্রী বলেছিলেন, তারেক রহমান বলছেন, বিএনপি একটা পরিবার, ফ্যামিলি। আমরা এই ফ্যামিলিটাকে অটুট এবং ঐক্যবদ্ধ রাখতে চাই। আমরা ইনশাল্লাহ একসাথে থাকবো। আমরা আজকে একটু পরে যে বৃক্ষরোপণ করব, সেই বৃক্ষরোপণের সময় আপনারা একদম স্থিরভাবে, সুন্দরভাবে, সঠিকভাবে যাতে আমরা পালন করতে পারি সেদিকে আপনারা সহযোগিতা করবেন। আর এস এম জাহাঙ্গীর তো আছেই, উত্তরায়ণ নিয়ে কোনো চিন্তা নাই, কিন্তু চিন্তা এক জায়গায় আছে, একটা জায়গায় আছে, বলবো নাকি? আচ্ছা, একটা জায়গায় একটু চিন্তা আছে। আমার কর্মীরা, এস এম জাহাঙ্গীরের কর্মীরা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মীরা কিছু কিছু সময় একটু হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে ইদানিং কালে। আমি আপনাদের একটা কথা বলি, সংসদ সদস্য একটু আগে বলেছেন আমাদের আগামীকালকে 6 মাস হবে। একটা রাষ্ট্রের প্রধান 6 মাসের মধ্যে কি সকল কিছু করা সম্ভব? তাকে বুঝতে, তার পরিকল্পনা করতে করতে 5-6 মাস লাগে। দীর্ঘদিনের 18 বছরের একটা সেট আপ, সেটাকে পরিবর্তন করতে সময়ের বিষয়। একটু ধৈর্য ধরেন, যেহেতু আমরা আছি, ইনশাল্লাহ সবাইকে নিয়ে একসাথে চলবো। এটুক বিশ্বাস রাখতে হবে, এটুক আস্থা বিশ্বাস আপনারা রাখবেন। আর একটা ধন্যবাদ দেই, 18 আসনে 12ই ফেব্রুয়ারি বিভিন্ন ষড়যন্ত্রের মধ্য দিয়েও আপনারা বিপুল ভোটের ব্যবধানে আপনারা এস এম জাহাঙ্গীরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। তা আমার যে একটা, আমিও নির্বাচন নিয়ে ওই সময় খুব প্যারার মধ্যে ছিলাম, তারপরে মাঝে মাঝে রাত্রেবেলা কথা বলতাম। তা আমার হিসাবটা ছিল একরকম, যে ভোটের ব্যবধানটা মাশাআল্লাহ ভালোই হয়েছে, খারাপ না, কিন্তু ব্যবধানটা আরো বেশি হওয়া উচিত ছিল। কেন হয় নাই? এস এম জাহাঙ্গীরকে ঘরে ঘরে সবাই ছিলেন, কিন্তু আমরা একটু ঢিলা ঢালা ভাবে ইলেকশনটা করেছিলাম। ঢিলা ঢালা, জাহাঙ্গীর ভাই এমনি পাস করবে, এর জন্য 100টা বাড়ির মধ্যে 5টায় গেছি আর 95টা যায়নি। ওই 95টা বাড়ির যারা ভোটার, তারা আমাদের আদর্শে বিশ্বাসী। তারাও তো চায় যে একটা এস এম জাহাঙ্গীর একটা লিফলেটটা আমার বাসায় দিয়ে আসি। আমরা এই কাজগুলো কিন্তু করেছি, আপনি আমার কিছু মনে করেন না, এটা করছি কিন্তু আমরা। তো ভবিষ্যতে যাতে আমরা এই কাজগুলো না করি, সবার বাসায় যাব, শুধু ভোটের জন্য না, সামাজিক ভাবে যখন যেটা প্রয়োজন হবে, যার বিপদ হবে, অসুস্থ থাকবে, তাকে একটু সহযোগিতা করার দরকার, তার একটা অ্যাম্বুলেন্স সার্ভিস দরকার, তাকে একটু অর্থনৈতিক ভাবে সহযোগিতা করার দরকার। আপনি পারবেন না, আপনি মাননীয় সংসদ সদস্যকে বলবেন, আমাদেরকে বলবেন,
আমরা ব্যবস্থা করব, এটা আমাদের কাজ। আমাদের কোটি কোটি টাকা দিয়ে সহযোগিতা করার হয়তোবা সেই সামর্থ্য নাই, তো তার পাশে থেকে তো আমরা সহযোগিতা করতে পারবো। এই কাজগুলো আমরা করার জন্য মানসিকভাবে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করি।